গত বৃহস্পতিবার আমার মেয়ের ২ বছর পূর্ণ হলো। আর সেই উপলক্ষে আমি আমার বাসায় ছোটখাটো একটা আয়োজন করেছিলাম। এখানে যেহেতু সবটা নিজের হাতেই করা লাগে, তো অল্প, অল্প করেই আমি ২-৩ দিন আগের থেকেই প্রিপারেশনস নেওয়া শুরু করি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি সবাইকে আমার নিজের হাতে বানানো সিঙ্গারা খাওয়াবো। কারণ সবাই না খুব ভালোবাসেন আমার হাতের সিঙ্গারা খেতে। কিন্তু সময়ের অভাবে না খুব একটা সিঙ্গারা আমার বানানো হয় না। কিন্তু সত্যি আমি বেশ ভালো সিঙ্গারা বানাতে পারি। অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার, তো মঙ্গলবার রাত ১২টার পরে আমরা সিঙ্গারা বানানো শুরু করি। তো আমার বর আমাকে সিঙ্গারার জন্য যেই ময়ানটা হয় সেটা বানিয়ে দিয়েছে। আর আমি অন্যদিকে কাটাকুটি সব কিছু করে পুরটা রেডি করে নিয়েছি। আমি না সবসময় ওই পুরটা রেডি করে রেখে তারপরে আমি এই রুটিগুলোকে বেলে নিই। আর এরপরে বসে সবগুলো রুটির ভিতরে পুর ভরা শুরু করি। তো মোটামুটি ৭০টার মতো আসলে আমার সিঙ্গারা বানানোর প্ল্যান। তো আমি যতটুকু ময়ান আমি করেছিলাম ওইদিন তা দিয়ে আমি প্রায় ৫০টার উপরে সিঙ্গারা বানিয়েছিলাম। আর বাকি ২০টা সিঙ্গারা আমি পরদিন দুপুরবেলা নতুন করে ময়ান করে বানিয়ে নিয়েছি। আর পরে এগুলো সব আমি জিপলক ব্যাগে ভরে আমি ফ্রোজেন করে ফেলেছি। তো এরপরে অনুষ্ঠানের আগের দিন মানে বুধবার সন্ধ্যা থেকে একদম তোড়জোড় লেগে যায় আমার রান্নাঘরে। তো প্রথমেই আমি বেরেস্তা ভেজে নিয়েছি। আর আমি সবসময় রান্নার ক্ষেত্রে বেরেস্তা আমি বাসায় বানাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় তাহলে রান্নার স্বাদ আরও ভালো আসে। আমাদের আসলে প্ল্যান ছিল যে আমরা বাংলাদেশি সন্ধ্যার নাস্তার আইটেমগুলো যেরকম হয় সেরকম কিছু রান্না করব। তো সেই জন্য আগের রাতেই আমি আসলে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছি। হালিমটাও মোটামুটি আমার বর হাফ ডান করে রেখেছে। আর বাকি যত কাটাকুটি আছে সবটাই আমি আগের রাতে করে রেখেছি। আমার কাছে মনে হয় বাসায় কোনো আয়োজন করতে গেলে এই টুকটাক কাজগুলো আগের রাতে করে রাখাটা খুবই জরুরি, তাহলে না টেনশন অনেক কম লাগে। আমি যত কাজই আগিয়ে রাখি আর যত প্ল্যানই করে রাখি না কেন, অনুষ্ঠানের দিন আমার তাড়াহুড়া লাগবেই লাগবে। আর তার উপরে যেহেতু আমি চাঁদ রাতে আয়োজনটা করেছি আর সবাইকে বলেছিলাম ইফতারির সময় আসতে, তো যার জন্য আমার সময়টা নিয়েও খুব মাথায় একটা টেনশন কাজ করছিল। কিন্তু তারপরেও মোটামুটি সবটাই আমি সময় মতো গুছিয়ে উঠতে পেরেছি। যদিও আমি বাকি রান্না বান্না কিংবা টেবিল সাজানো এগুলোর কোনো ভিডিওই নিতে পারিনি, কিন্তু পুরো টেবিলটা গোছানোর পর আমার মনটা এত ভালো লাগছিল। ওই দিনের মেনুতে ছিল মোগলাই পরোটা, সিঙ্গারা, নুডলস, হালিম, তেঁতুলের চাটনি, পুডিং আর লাচ্ছা সেমাই আর তার সাথে লাচ্ছি। আর ফল আর নান রুটিটা আমরা শুধুমাত্র বাইরে থেকে কিনে এনেছিলাম। বাকি সব কিছু আমি ঘরে বানিয়েছি। আমার কাছে না আমার যে ভালোবাসার মানুষ বা আমার কাছের মানুষদেরকে রান্না করে খাওয়াতে খুবই খুবই ভালো লাগে। আর সবাই খুব আনন্দ করে খাবারগুলো খেয়েছেন, প্রশংসা করেছেন। আর তার সাথে ছিল দুধ চা, যেটা আমার ঘরে একদম একটা মাস্ট আইটেম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আসলাম কেক কাটার আয়োজনে। আর এই কেকটা নিজের হাতে বানিয়ে এনেছে জয়া আমার মেয়ের জন্য। কেকটা দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকেও মজা। আর এই টেডি বিয়ার থিমের ডেকোরেশনটা আমি আর ওর বাবা মিলে আগের রাতেই করে রেখেছিলাম। দেখতে দেখতেই সময় যে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। আমি বারবার ভাবছিলাম যে আমার মেয়েকে আমি সেদিনই হসপিটাল থেকে আনলাম, আর এদিকে আজকে আমরা ওর ২ বছরের জন্মদিনের কেক কাটছি। আর এখন যেহেতু ও একটু বুঝতে শিখেছে জন্মদিন ব্যাপারটা, তো আসলে পুরো বিষয়টা খুবই এনজয় করেছে। আর তাছাড়া ওর পছন্দের মানুষরা যে সবাই এক জায়গায় একসাথে, এতেই আসলে ও প্রচণ্ড প্রচণ্ড খুশি। তো খুব সুন্দর কাটলো আমার মেয়ের জন্মদিনটা। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। বাই।